হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকের রেসিপি পাকা আমের পুডিং। পাকা আম সবারই খেতে অনেক পছন্দ, আর এই পাকা আম দিয়ে যখন পুডিং বানানো হয় তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে। তো চলুন আজকে এই দারুণ স্বাদের পাকা আমের পুডিং রেসিপি আপনাদের সাথে A to Z টিপস সহ শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। প্রথমে পুডিং তৈরির জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব, আর এর জন্য এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা পুডিংটা কতটুকু করতে চান সেই অনুযায়ী কিন্তু ক্যারামেলটা তৈরি করে নেবেন। এবার এখানে সামান্য একটু জল দিয়ে আমি ক্যারামেলটা ভালো করে জাল করে নিব। আর দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু ক্যারামেলটা তৈরি করা হয়ে যাবে। আর ক্যারামেলটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে ক্যারামেলটার কালারটা বেশি কালো না হয়ে যায়, না হলে কিন্তু খেতে কিন্তু তিতা লাগবে। ক্যারামেলটা তৈরির জন্য আমি একটা সসপ্যান নিয়েছি, আর এটাতে পুরো ক্যারামেলটা ভালোভাবে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে সেট হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি যাতে ক্যারামেলটা খুব ভালো করে বসে যায়। ক্যারামেলটা ভালো করে সেট না হওয়া পর্যন্ত পুডিংয়ের মিশ্রণটা কিন্তু দেওয়া যাবে না। আর এরপর আমি একটা মিক্সিং বলে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি, আর এখানে দিয়েছি হাফ কাপের থেকে একটু কম চিনি। তো চিনির স্বাদটা কিন্তু আপনারা ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন, কে কীরকম চিনি খেতে পছন্দ করেন সে অনুযায়ী। এবার ভালো করে চিনিটা না গলে যাওয়া পর্যন্ত আমি হ্যান্ড বিটার দিয়ে ফেটিয়ে নিব। আর এখানে জাল করে নেওয়া আমি দুধ দিয়ে দিচ্ছি, আর এক্ষেত্রে দুধটা জাল করে কিন্তু ঘন করে নিলে বেশি ভালো হয়। আর আমি 3 কাপ দুধকে 2 কাপ করে নিয়েছি জাল করে। এরপর আমি এখানে সামান্য একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, সেজন্য ভ্যানিলা এসেন্সটা দিলে ওই গন্ধটা আর থাকে না। আর এরপর আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি পাকা আম। তো আমটাকে আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একটু ছেঁকে দেওয়ার। এবার আমি সবগুলো মিশ্রণ খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার যে পাত্রে আমি ক্যারামেলটা সেট হওয়ার জন্য রেখেছিলাম সেই পাত্রে পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর খুব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টিফিন বক্সেও কিন্তু এই পুডিংটা করতে পারেন। আর এরকম একটা বড় পাত্রে আমি সামান্য পরিমাণে জল দিয়ে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো। এরপর আমি এই পাত্রে খুব সমানভাবে বসিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে রাখছি, আর ভালো করে পুডিংটা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠিক 20 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোয়ে থাকবে। আর পুডিংটা বেশিক্ষণ ধরে কিন্তু জাল করলে বেশি শক্ত হয়ে যাবে, তাই একটু কম সময় ধরে পুডিংটা করার চেষ্টা করবেন। আর এরপর আমি খুব ভালো করে সাইডগুলো উঠিয়ে দিচ্ছি, আর পুডিংটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।